নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি রোজগার মতো। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। দেখো, বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে একটু পকোড়া বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একঘেয়ে কোনো খাবারই ভালো লাগে না, তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমারও একটু খেতে মন চাইছিল অনেক দিন, আজ করি কাল করি কিছুতেই হচ্ছিল না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমারও একটু খাওয়ার ইচ্ছে হলো, সেটা করিনি। আর দেখো, আমি এখন ভালো করে চটকে ভালো করে নরম করে নেব, কিছুক্ষণ পরে করব। আগে মেখে রাখি, একদম সামান্য উপকরণ দিয়ে বাঁধাকপি পেঁয়াজ দিয়ে পকোড়া বানাচ্ছি। তোমরাও বাড়িতে ট্রাই করো। আজকাল তো সবাই সব ধরনের খাবার খায়, কিন্তু কখনো কখনো এইসব খাবার ভীষণ ভালো লাগে। চলো দেখতে থাকো কেমন হলো পুরো ভিডিওটা। এই দেখো, আমি মেখে নিচ্ছি। এবার গোল গোল করে একটু মেখে রাখলে কী হবে বলো তো, বাঁধাকপিটা পেঁয়াজটা একটু মজে যাবে। এর থেকে যেহেতু চিনি নুন দেওয়া হয়েছে, জলটা ছেড়ে যাবে, তাহলে কড়াইয়ে দিলে বেশ হবে। ভালো করে চটকে নিচ্ছি, তারপরে কড়াইতে সাদা তেল গরম করে দেখো হয়ে গেল আমার একটা মাখা। এবার হাতটা কাচিয়ে নিই, দেখো কত সুন্দর হয়। আমি যখনই বড়া টড়া করি, হ্যাঁ পকোড়া টকোড়া করি, এই পাত্রটা এই জাতীয় বাটিতে করি, যাতে হাতটা কাচানো যায়। বলো, এটা সুবিধা, যার যার কাজে যেমন সুবিধা। তাই আমি তোমাদের সাথে এটাই আজকে শেয়ার করব। তোমরা কে কেমন করে করো আমাদের একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। কিন্তু ভীষণ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। লঙ্কাটা আজকে দুটো দিয়েছিলাম, তারপরে ভাবলাম এখনকার পেঁয়াজ তো ঝালটা কম, একটু মিষ্টি মিষ্টি, তার জন্য লঙ্কা আর দুটো বেশি দিলাম। আমরা তো অত লঙ্কা খাই না, তবুও গরম ভাতে ভালোই লাগবে। ছেলে জানে না, ছেলে যদি জানে আনন্দ আত্মহারা হয়ে যাবে। ছেলের আমার এগুলো হলে আর কিচ্ছু লাগবে না। ও আবার কি খায় বলো তো। চলো, দেখো মাখাটা অনেকটা নরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে কড়াইতে দেব। ছেলে কিন্তু আমার জানে না, এরকম গোল্লা গোল্লা পাকিয়ে দিলে ভালো হবে। দেখো তেল আমার পুরো গরম হয়ে যাচ্ছে। আমার না কোনো কিছু ছাড়তে ভীষণ ভয় লাগে, মনে হয় কি এই মনে আমার হাতে লাগলো। হ্যাঁ, খুব বুঝে বুঝে ছাড়ি আমি। আমার তো ছ্যাঁকা খাওয়ার একটা দোষ আছে, শুধু ছ্যাঁকা খাই, শুধু ছ্যাঁকা খাই। হিটটা কমিয়ে ভাজবো। তেলটা বেশ গরম হয়েছে, দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাচ্ছে। হিটটা কম দিয়ে ভাজলে হবে কি বলো তো, ভেতরে যে কাঁচা কাঁচা থাকবে না, ভেতরেরটাও পুরো একেবারে ভাজা হয়ে যাবে। আমার আর ছেলের কিচ্ছু লাগবে না। আর যা বাদ বাকি তরকারি আছে, মাছ টাছ আছে, হাজবেন্ড খাবে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বাঁধাকপির পকোড়াটা কেমন হলো। বুঝতে পেরেছো? বেশি করবো না, রাতে তো। নুন আমি দেখেছি, নুন মিষ্টি পুরো সমান সমান হয়েছে। তো কি সুন্দর হয়েছে কালারটাও দেখতে। তোমাদের সাথে তারাও শেয়ার করছি। হিটটা কমিয়ে দিলাম, বাড়িয়ে দিলেই বলো তো কি ওপরটা লাল হবে, কিন্তু ভেতরটা আর ভালো হবে না। সেই জন্য আমার একদম হিটটা কমিয়ে দেওয়া, একদম হিট কমিয়ে দিয়েছি, দেখেছো? তাহলে খুব সুন্দর হয় হিটটা কম থাকলে। মানে ভেতরে কাঁচা থাকবে, ওপরটা হয়ে যাবে, পুড়ে যাবে আর কি। সেই কারণে হিট একদম কমানো। এখন আমার অনেকটা হয়ে গেছে, মনে হয় এক পাট দেখছি হয়েছে কি না। খুব একটা হয়নি, হয়তো আরেক পাট মচমচা করে দেবো। লাল লাল হয়েছে।
আমার তো আবার ভয় লাগে। দেখেছো কত সুন্দর হয়েছে বলো বন্ধুরা? সবসময় একঘেয়ে মাছ মাংস ভালোই লাগে না। আমার ছেলে তো মাছ খেতেই চায় না, ওকে জোর করে খাওয়ানো হয়। আর সবসময় মাংস ভালো বলো তো? গরম পড়েছে, ওকে এগুলো দেবো আর ডাল দেবো, আর কিচ্ছু লাগবে না। আর আমার তো ভীষণ ভালো লাগে, বিয়ে বাড়িতে যাই না, গাজর, আমি তো শীতকালে ফুলকপি গাজর সব কিছু দিয়ে পকোড়া করি। তোমরাও করো নিশ্চয়ই বন্ধুরা। তো দেখো হচ্ছে, এখনও হোক, উল্টে পাল্টে দিলাম। আর এক পাট ভালো করে হলে তারপর দেখেছো বাঁধাকপির পকোড়া, অসময়ে বাঁধাকপি। এখন তো সবজি একঘেয়ে, অসময়ে বাঁধাকপি না খেয়ে হয়নি দেব। চলে এসছে আমার ছেলে খেতে, দেখো লাল লাল হয়ে গেছে। তোমরাও কিন্তু বাড়িতে করো, জানি তোমরা করো তোমাদের মতন করে। আমি যেটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। লাল লাল হয়েছে বন্ধুরা, একদম ভেতর থেকে সেদ্ধ হয়ে এসেছে, জানো তো? নিজের ছেলে দাঁড়িয়ে করেছে খাবে বলে, এই যে এখন আপাতত একটা খাও। ওগুলো হয়নি, গরম। খেয়ে নে, দিচ্ছি, গরম তো। ওটা খা, আমি আসছি, হয়ে নি তোকে ডাকবো, যা। লাল লাল হোক। দেখো পকোড়াগুলো এক এক নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এই পাটটা হয়েছে। আমার আর কিছু লাগবে না এর সঙ্গে, থাকলেও খাবো না। ডাল টাল সবই রয়েছে, কিচ্ছু নেব না। অনেক দিনের আমার ইচ্ছে। আমি তো প্রায় বাজার থেকে চপ আনতে বলি, চপ দিয়ে গরম ভাত খেয়ে নিই। আমার একটু তেলে ভাজাটা ভীষণ ভালো লাগে, যদিও অম্বল হয়, অজ্ঞি অম্বল, তো কী হয়েছে, তাই বলে খাবো না বলো তো বন্ধুরা? দেখো এটা তুলতেই পাচ্ছি না। ছেলের আমার এইসব জিনিস খুব পছন্দ, আর এখনকার ছেলেরা এইসবই ভালো খায়, তাই না বলো? দেখো পরেরটা দিচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল করবো, আর হয়ে উঠছিল না বলো তো? কি এসব করতে গেলে মেয়েটার পড়া হয় না, সেই কারণে করি না। তো মেয়েটা ঘুমোচ্ছে, তো ভাবলাম যাই, এখন তো পড়ানো নেই, তাহলে এটাই করবো। যে আমার সব শেষ হয়ে গেল পকোড়া করা, এবার এটা হতে সময় যা লাগবে তাই পেরে রেখেছি। পকোড়াগুলো সবাইকে দিয়ে এটা হাজব্যান্ডের ইজ্জত তরকারি। আর ডাল দেবো এখানে, ছেলে যদি ডাল খায় ওকেও ডাল দেবো। যেটা আমার থালা, এটা ছেলের থালা। কই রে, ছেলের আমার বেশি লাগবে, তো অন্য কিছু নেবে না।
দেখো হয়ে গেল রাতের খাবার আজকে, মাছ মাংসকে আলাদা করে এইটাই আজকে আমরা খাবো। কেমন হলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো